আজকে রান্নার মেনুতে আছে মুরগির মাংস আর সিম্পল পোলাও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাংসটা ভেজে তুলে নিয়েছি, আলুটাও ভেজে তুলে নিয়েছি। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হালকা বাদামি কালার হলে আমি বাকি মশলা অ্যাড করে দিব। আমরা তো জানি মাংস রান্না করার ক্ষেত্রে কি কি মশলা ব্যবহার করতে হয়, তাই না? এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি মাংস এবং আলু একই সঙ্গে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যতটুকু পরিমাণে পানি দিলে আমি ভালো করে কষিয়ে নিতে পারবো। তার সঙ্গে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিয়েছি। আমার মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, যতটুকু পরিমাণে ঝোল আমি রাখতে চাই। এখন গরম মশলা পাউডার দিয়ে আমি নামিয়ে নেব। ব্যাস, আমার রান্না করা শেষ। এখন আমি পোলাও রান্না করব। তার জন্য পেঁয়াজ বেরেস্তা করে আগেই তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে পোলাও চাল দিয়ে দেব। এবার এক এক করে বাকি মশলা দিয়ে দিতে হবে। তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, লবণ, 1 চামচ চিনি ভাত ঝরঝরে হতে সাহায্য করে। চালটা যখন ভোনা হয়ে আসবে তখন আমি বেরেস্তাগুলো অ্যাড করে দিব। এখন আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দেব। তার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে, আর পরিমাণ মতো পানি দিলে ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হয়। আর হ্যাঁ, আমি কিছু কাঁচামরিচ দিয়েছি চালটা রাইস কুকারে দেওয়ার পর। আর দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। রান্না বান্না তো করলাম, এখন চলুন দেখে আসি গাছের কি আপডেট। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার মানি প্লান্টের একটা ডাল মারা গিয়েছে, আর এখন আমি সেই ডালটাই পরিষ্কার করে নিচ্ছি। মনটা খুব খারাপই হয়ে গিয়েছিল, কিন্তু আবার মনটা ভালো হয়ে গিয়েছে। কেন ভালো হয়ে গিয়েছে চলুন দেখে আসি। আমার জিজি প্লান্টের যে চারাটা গজিয়েছিল সেই চারাটা দেখতেই পাচ্ছেন বেশ বড় হয়ে গিয়েছে। এখন চলুন সবগুলো গাছের কি অবস্থা এক ঝলক দেখে নিই। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so. যেহেতু আমার সংসারের সব কাজ রান্না বান্না আমাকেই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ডের হেল্প আমি নেই না। বাবুকে সামলে যতটুকু যা করা যায় সুযোগ সুবিধা বুঝে করে ফেলি। হয়তো বা রাইট টাইমে করতে না পারলেও আমার কাজটা কিন্তু আমিই করি। থালা বাসন ধুয়ে চলে আসলাম রুমে, বেড পরিষ্কার করে গুছিয়ে নেব। সেজন্য বাসায় ছোট বাবু থাকলে গুছিয়ে রাখাটা আসলে চ্যালেঞ্জ হয়ে যায়। তারপরও মারা কিন্তু থেমে থাকে না, তারা তাদের মতো করে সব সময় পরিষ্কার করতেই থাকে। বারান্দায় কিছু জামা কাপড় মেলে দেওয়া ছিল, সেগুলো তুলে নেব। সারাদিন বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে, তবে বৃষ্টির কারণে গাছগুলো কিন্তু প্রাণ খুঁজে পেয়েছে, আর গাছের পাতাগুলো বেশ সতেজ আর সবুজ হয়ে গিয়েছে। তাহলে চলুন বৃষ্টির এই মুহূর্তটা এনজয় করি। বৃষ্টি
বৃষ্টি মানেই তো খিচুড়ি, ডিম ভাজি, ইলিশ মাছ ভাজি, কষা মাংস, আচার, জমে ক্ষীর। কিন্তু এত কিছু তো একদিনে খাওয়া সম্ভব নয়। আজকে ডিম ভাজি আর আচার দিয়ে খিচুড়ি খাওয়া হবে। ইচ্ছা কষ্ট হলেও পূরণ করে ফেলা ভালো। খিচুড়ি খেতে ইচ্ছা করছিল কিন্তু রান্না করতে ইচ্ছা করছিল না। অবশেষে রান্না করেই ফেললাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।